মুর্শিদাবাদ জেলার লালবাগে সংযুক্ত মোর্চা সমর্থিত ৬৪ নম্বর বিধানসভার কংগ্রেস মনোনীত প্রার্থী নিয়াজকে ভোটে জয়ী করার বিষয়ে কর্মী সভা ছিল। এই কর্মী সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। এই কর্মী সভায় প্রাক্তন এমপি বদরুদ্দোজা সাহেব বলেন, কে এই বিজেপি গাদ্দারকে তৈরি করলো, পুরো ব্যাখ্যা শুনুন তিনি কি বললেন। আমরা এই এলাকার সমস্ত মানুষের কাছে এই কথা বলতে চাই, কে বিজেপি? গোটা লালবাগের মানুষের কাছে এই প্রশ্ন রাখতে চাই, কারা বিজেপি? কে এই শুভেন্দু অধিকারী? আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানুষ, সবচেয়ে বড় লুণ্ঠনকারী, আমাদের মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় ক্ষতিকারী, আমাদের জেলার মুর্শিদাবাদের গণতন্ত্র ধ্বংস করা, জেলা পরিষদ ধ্বংস করা, এই পৌরসভাকেও সব দল ভাঙিয়ে ধ্বংস করা অন্যতম নায়ক হচ্ছেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েতে আমরা ভোট দিতে পারলাম না, তার নায়ক উনি। তারও নায়ক উনি। এখান থেকে 7 কোটি টাকা ভোটের সময় তুলে নিয়ে চলে গেলেন, তার নায়ক তিনি। তারা দল বদল করে বিজেপিতে গিয়ে নিজে মুখ্যমন্ত্রী হবেন বলে এই কাজ করছেন। তিনি কি করে ভালো হয়ে গেলেন? বিজেপি দল কি করে ভালো হয়ে গেল? লালবাগবাসীর কাছে আমাদের প্রশ্ন, কি করে বিজেপি এই দল বদলদের নিয়ে পার্টি করালো, যাদের এই প্রার্থীর মধ্যে 158 জন বাইরে থেকে ভাগিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করেছেন? এই অন্যায় করা, এই ধরনের চোর, প্রতিষ্ঠিত চোর, অপরাধী, তাদেরকে প্রার্থী করে যারা রাজনীতির ময়দানে নেমেছেন, মুখ্যমন্ত্রী করতে চান, কি করে তারা ভালো মানুষ হলেন, কি করে এই দল ভালো হলো? লালবাগবাসীর কাছে আমার এই প্রশ্ন থাকছে। আমার মনে আছে 2018 সালে যখন আমরা নির্বাচন অবতীর্ণ কংগ্রেস আমরা দিতে পারছিলাম নমিনেশন, আর এখানকার নেতা শুভেন্দু অধিকারী, লালবাগে আমাদের পার্টি ভেঙে তছনছ করে দেওয়া হলো। আমি সেই পার্টি অফিসে বসি এবং দুজনকে যখন করে দেওয়া হলো, তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে ওদের আগ্রহের লক্ষ্য ছিল কংগ্রেসের পার্টি অফিস। কোনো কারণে কংগ্রেসের পার্টি অফিসে বন্ধ থাকার কারণে কিছু করতে পারলো না, বেরিয়ে গেল। তার নেতৃত্বে ছিলেন এরা, শুভেন্দু অধিকারী, তিনি এখন সেই বিজেপিতে। বিজেপি কি করে ভালো হয়ে গেল আমি জানি না। শুধু ধর্মের নামে ভোট হবে? আমরা চাই ভোট ধর্মের নামে না, কর্মের নামে হোক। বিজেপি বলুক। এখন ওরা ওই দলে গিয়ে বলছে বামপন্থীরা ভালো ছিল, এখন বলছে আমরা প্রতি বছর এসএসসি পরীক্ষা করবো। করণী কেন? কে নিষেধ করেছিল বলে? করণী কেন? বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, সমস্ত চাকরি বাকরি বন্ধ, ছাঁটাইয়ের ফলে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য 1 কোটি মানুষ কাজ হারিয়ে অন্য জায়গায় নাম লিখে যান। তার নেতারা এখন পশ্চিমবাংলায় বলছে অমিত শাহ সহ সোনার বাংলা করবো। যারা ইতিমধ্যে ভারতকে ধ্বংস করে দিয়েছে তারা বলছে সোনার বাংলা করবে। আপনারা লালবাগবাসী এটা বিশ্বাস করেন? শুধু ধর্মের নাম এটা বিশ্বাস করবেন? যারা পেট্রোলের দাম, ডিজেলের দাম আকাশ ছোঁয়া করেছে। আজ 10 বছর আগে যখন কংগ্রেসের সরকার ছিল কেন্দ্রে, তখন পেট্রোল ডিজেলের দাম ছিল 40 টাকা লিটার, আজকে তা 90 টাকা লিটার। কেন? বিজেপির নেতারা মিথ্যে কথা বলছেন। তারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। মিথ্যে কথা না, মিথ্যে কথা। যখন আন্তর্জাতিক বাজারে $100 বেশি ব্যারেলের দাম ছিল, তখন 40 টাকা লিটার, আর আজকে $64 ব্যারেলের দাম, তখন বলছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। আসলে দাম বেড়েছে এই রাজ্যের সরকার আর কেন্দ্রীয় সরকার, তারা শেষ বসিয়ে ট্যাক্স বসিয়ে এই দাম বাড়িয়ে দিয়েছে। দাম কমলেও ট্যাক্স কমে না, এইভাবে শুষে দিচ্ছে আপনাদের। লালবাগবাসী আপনারা জানা দরকার, এই হচ্ছে বিজেপি। রান্নার গ্যাসের দাম, রান্নার গ্যাসের যারা বয়ে নিয়ে বেড়ায়, আমি শুনছিলাম রাস্তায় যেতে যেতে তারা স্লোগান দিতে বলছে, বিরক্ত হয়ে গিয়ে, যতই বলো জয় শ্রীরাম ততই বাড়বে গ্যাসের দাম। বাড়ছে, বলতে থাকো, বাড়বে না। এই পরিস্থিতি লালবাগবাসীকে টাকা রাখলো, এইগুলো বিবেচনা করবেন না। শুধু ধর্মের নামে শুরু দিয়ে ভোট হবে, এইটাই কি বিজেপির একমাত্র পরিচয়? ধর্মের নামে বিভাজন করে শুধু ভোট করতে চাইছে, ওদের কোনো এজেন্ডা নেই, কোনো কর্মসূচি নেই, শুধু বড় বড় কথা বলছে। আমরা বলছি তৃণমূলের মতন এইরকম লুণ্ঠনকারী দল আমরা সংযুক্ত মোর্চা তৈরি করিনি। বিজেপির মতো সম্প্রদায় বিভাজন করে ভোট আমরা চাই না। আমাদের খুব পরিষ্কার কথা, আমাদের কর্মীরা শুনুন, লালবাগবাসী শুনুন, আমরা সংযুক্ত মোর্চা যদি জিততে পারি, আমরা মাত্র 100 দিনের মধ্যেই পশ্চিমবাংলায় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সুনিশ্চিত করবো। এটা গ্যারান্টি আমরা করে দেখিয়েছি জিনিস। পশ্চিমবাংলায় কোনো সাম্প্রদায়িক হানাহানি বরদাস্ত করা হবে না, এটা গ্যারান্টি আমরা তো করে দেখিয়েছি অতীতে। আমরা বলেছি প্রতি বছর এসএসসির মাধ্যমে, পিএসসির মাধ্যমে চাকরি হবে। 1 লক্ষর বেশি শিক্ষকের পদ ফাঁকা, লাখের বেশি সরকারি কর্মচারীর পদ ফাঁকা, রেলের 3 লক্ষ পদ ফাঁকা মোদী পূরণ করেনি। কিন্তু রাজ্যে আমরা ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি পিএসসির মাধ্যমে সমস্ত পদ পূরণ করা হবে, গ্যারান্টি আমরা তা করে দেখিয়েছি। আমরা এগুলি করে দেখাবো। আমরা বলছি যদি আমরা জিততে পারি 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, গ্যারান্টি আমরা তা করে দেখাবো। যেগুলো বলা দরকার
দিতে পারি। আমরা ন্যায়ের পঞ্চায়েত তৈরি করবো, লুটের পঞ্চায়েত না। আমরা অতীতে করে দেখিয়েছি। আমরা আবার কংগ্রেস, সিপিএম, আইএসএফ সংযুক্ত মোর্চা আমরা এটা করে দেখাবো। আমরা বলছি সব মানুষ নিরাপদে থাকবেন। আজকে আমাদের দেশে সংখ্যালঘুরা নিরাপত্তায় হীনতায় ভুগছেন, তারা ভাবছেন আমরা বাঁচতে পারবো কিনা। আর বিজেপির হুঙ্কার চলছে, আর ওদিকে তৃণমূলের এই দলবাজি চলছে। আমরা বলছি গ্যারান্টি সবাই নিরাপদে থাকবেন, ধর্মের জন্য কাউকে হয়রান করা হবে না, সকলে নিরাপদে থাকবে। যদি আমাদের এই সংযুক্ত মোর্চা জিততে পারে, এই কথাগুলি সব মানুষের জানা দরকার। আমরা যা বলি আমরা তা করে দেখাই। দেশে যা কিছু ভালো হয়েছে আমাদের সময় হয়েছে, আগের সময় হয়েছে কিচ্ছু করেনি এরা। ওরা এই চাল দিচ্ছে 2 টাকা দিয়ে বলছে আমরা দিচ্ছি না। এটা হয়েছিল মনমোহন সিং এর সময়, 100 দিনের কাজ হয়েছিল সেই সময়ে। ইউপিএ গভর্নমেন্টের সময় ওরা করেনি সব কাজ, সেগুলিকে ভাঙিয়ে শান্ত করতে চান। আর লুটের রাজনীতি চালু হয়েছে। আমরা বলছি লুট বন্ধ হবে, প্রকৃত অর্থে মানুষের উন্নয়নের জন্য কাজ করা হবে। কোন পলিটিক্স নয়, আপনাকে 500 টাকা দিয়ে সংসার চলবে না সারা বছরে। আপনি প্রকৃতপক্ষে মানুষের কর্মসংস্থান হয় সেই রকম একটা সরকার আমরা তৈরি করতে চাই। এই পজিটিভ বার্তা মানুষের কাছে যাওয়া দরকার। ধর্মের নামে ভোট চাইছি না আমরা চাই ধর্মের নামে ভোট। এই কাজগুলি আমাদের সরকার আসতে পারে করবে। আর তার পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। আমাদের মুর্শিদাবাদ তো তার শরীর হতে হবে। গতবার একজনকে তিনি চলে গেছেন, কোনো আক্ষেপ করে লাভ নাই। তিনি তো যা করেছেন সেটা আমরা বুঝতে পারছি। তিনি যদি পদত্যাগ করে যেতেন আমরা বুঝতাম তার হিম্মত আছে, সেই হিম্মত তিনি দেখাননি। আমরা হিম্মত দেখাবো এবারে, আমরা হিম্মত দেখাবো। মানুষ দলবন্ধুদের পছন্দ করে না, মানুষ বিশ্বাসঘাতকদের পছন্দ করে না। এই মুর্শিদাবাদ জেলাতে, মুর্শিদাবাদ কেন্দ্রে তাই আমাদের প্রার্থী নিয়াজউদ্দিন সাহেব আছেন। আমরা উভয় পার্টি একেবারে সমবেতভাবে মুর্শিদাবাদ জেলার অন্য জায়গায় নেমেছি, এখানেও নেমেছি। আমরা সব জায়গায় একটু দেরি হয়েছে, ঠিক মুর্শিদাবাদের নামতে একটু আমাদের দেরি হয়েছে, কিন্তু যা দেরি হোক না আমাদের হাতে এখন সময় আছে। এই সময়টা আমাদের কর্মীরা আপনারা কাজে লাগাবেন। ভোট হবে বুথে, এখানে ভোট হবে না, ব্রিগেডেও ভোট হবে না, হয়নি কোনোদিন। তাই আমাদের সমস্ত কর্মীদের ঝাঁপিয়ে পড়ুন বুথে গিয়ে আমাদের এই বক্তব্য, এই পজিটিভ বক্তব্য আমরা কি করতে চাই তা সব মানুষের কাছে পৌঁছাতে হবে। এটা বলতে আমরা কি করতে চাই এই পজিটিভ কথাটা সব মানুষের কানে পৌঁছাতে হবে। তাহলে মানুষ আমাদের বিশ্বাস করবে না এরা কি করবে। এইটা হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। আগামী যে কদিন ভোটের আছে সবাই মিলে আমরা এই যে পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছি, এই পরিবর্তনের সময়ে এই শপথ নিয়ে আমাদের কর্মীরা ফিরে যাবেন। গোটা লালবাগ বাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা অনেককে দেখলেন, বিশ্বাসঘাতকদের দেখলেন, আপনারা সাম্প্রদায়িক দলকে দেখলেন তারা কি করতে পারে, কেন্দ্রে আছে কি করেছে। আমাদের এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে এরাই দুটো দল। সুতরাং সেই দুর্দশা থেকে মুক্ত হতে আপনার সামনে যে সুযোগ এসেছে সেই সুযোগ কাজে লাগাতে আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী আমাদের নিয়াজউদ্দিন সাহেবকে হাত চিহ্নে ভোট দেবেন, বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা